আচ্ছা, আমি একটা জিনিস পার্সোনালি পছন্দ করি, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প বলতে। হেলথ ক্যাম্প বললেই না কিরম একটা ব্লাড নেওয়া এইসব কথাগুলো মনে আসে। হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প তা একদম জানা জিনিস, তাও আমি অনেকগুলো অসিতাবোধার সঙ্গে কথা বলে আমাদের এই বিজনেসে আমি এবং দেবযানী যেখানে আছি অসিতাবোধা এবং শ্বেতাদির বদৌলত। আর এখানে আমি লিখে এনেছি, তার কারণ হলো যাতে কোনো পয়েন্ট মিস না করি তো আমরা সবাই। তা চলুন দুটো ভাগে ভাগ করি, হোয়াই অ্যান্ড হাউ। কেন করব হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, আদৌ করব কেন? ভেরি সিম্পল। অ্যামওয়ে কিন্তু এখন নিজেদের প্রজেক্ট করছে অ্যাজ আ হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানি। তাহলে আমাকে নিউট্রালাইট সেলস যদি বাড়াতে পারি, পিভি ওই দিক দিয়ে বাড়াই, তাহলে অ্যামওয়ের ফিলোসফির সঙ্গে আমি অ্যালাইন্ড হলাম এবং সেখানে আমার সলিউশন প্রোভাইড করতে হবে। নট পুশ সেলিং বাট পুল সেলিং। পুল সেলিংটা কি জিনিস? যে তারা চাইবে আমার কাছে একটা সলিউশন চাইবে। তো সলিউশন দেওয়ার উপায় কোথায়? এই একটা উপায় অনেক আছে, তার মধ্যে একটা হলো হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প। এবং সেখানে একটা গ্রুপ মোমেন্টাম তৈরি করা যায় টিমের মধ্যে এবং ওয়েলনেস মন্ত্রটাকে আমরা চারিদিকে স্প্রেড করতে পারি। এই জন্য আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প যতটা করি আরও বাড়াবো। দ্বিতীয় হলো, তারপর আসি হাউ, কিভাবে করব। এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট ভাগটা হলো ভেরি ইম্পর্টেন্ট, প্রিপারেশন। আমাকে প্রিপেয়ার করতে হবে, আগে থেকে জিনিসটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমার কাছে একটা কারাডা স্ক্যান মেশিন লাগবে, একটা হোয়াইট বোর্ড লাগবে উইথ হোয়াট এভার অ্যাক্সেসরি, মানে পেন্সিল, মার্কার, ইজেল যা লাগে। একটা প্রপার ঘর লাগবে, ক্লিন, একটু প্রফেশনাল লুকিং হলে ভালো হয়। একটা ভেন্যু যেখানে আমি করব, যেখানে কাছাকাছির মধ্যে লোক আসবে, এইরকম একটা ভেন্যু চাই আমার। সেটা কারুর বাড়ির ঘর একটা হতে পারে, ঘরটাকে যেন একটু প্রফেশনালি রাখতে পারি, এবং অথবা কোনো একটা হল বা হোয়াট এভার। কিছু চেয়ার, দুটো টেবিল, প্রেফারেবলি টেবিল ক্লথ দেওয়া, সাদা হলে ভালো হয়। একটা 2 ঘন্টা স্লট, একটা হাইট মেজার করার জন্যে যা যা দরকার হয়। অনেক সময় আমরা দেয়ালেও ছোট ছোট স্টিকার্স লাগিয়ে হাইটগুলো করে রাখতে পারি, একটা রুলার করার জন্য, এগুলো সবাই জানি আমরা। এবং কোয়েশ্চেনিয়ার শিটস। এই হলো আমার প্রিপারেশন। নেক্সট হলো ইনভিটেশন। আমাকে ইনভাইট করতে হবে। কিভাবে করব? প্রেফারেবলি দ্য লোকালস। দূর থেকে লোকে আসে না, কাছাকাছির মধ্যে লোক যেখানে আমি ইনভাইট করছি, প্রেফারেবলি সেইরকম জায়গায় একটা ভেন্যু হলে ভালো হয়। দ্বিতীয় হলো যিনি, এবং একজন এডিএসপি, সে তার গেস্ট যদি হয় 3-4 জনকে না নিয়ে, মানে সবাই আসতে পারে কিন্তু একজন এডিএসপির গেস্ট, তাহলে সে অ্যাকাউন্টেবলও রইল এবং জিনিসটা অনেক কন্ট্রোলে থাকে। হয়তো আমি বারবার করতে পারি, 2টো সেশন সেদিন করতে পারি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু একজন এডিএসপির একটা সেশন হলে ভালো। তবে কোথাও যদি মনে হয় এদিক ওদিক হচ্ছে, ডেফিনেটলি আমরা আমাদের মেন্টর আপলাইনের সঙ্গে কথা বলে নেব। আরেকটা হলো যে দেখে নেওয়া দরকার, যিনি ইনভাইট করছেন বুঝে নেওয়া দরকার, যিনি যাদের ইনভাইট করছেন ডিসিশন মেকার। তো অনেক সময় আমরা ইনভাইট করি, জাস্ট নামকে বাস্তে হাউসওয়াইফকে পাঠিয়ে দেন, তিনি ডিসিশন নিতে পারেন না। যেমন রানু বলছিল, বাড়ি গিয়ে বলে আমি একটু ভেবে দেখে বলবো। সো ডিসিশন মেকার যদি আসেন, হাজব্যান্ড ওয়াইফ এলে দুজনে আসুন। অনেক সময় উল্টোটাও হতে পারে, ওয়াইফ হয়তো ডিসিশন মেকার, বাট দ্য ডিসিশন মেকার শুড কাম। নেক্সট হলো একটা দেখে নেওয়া দরকার, রিটায়ার্ড লোকজন। বেশিরভাগই কিন্তু আমরা পেশেন্টদের ডাকবো না, আমরা ডাক্তার নই, ডাক্তারি করছি না, লাইসেন্স নেই, কাজেই কিছু গন্ডগোল হলে কিন্তু ডান্ডা নিয়ে তাড়া করবে। ডাক্তারের লাইসেন্স আছে, পালাবার রাস্তা আছে, আমাদের নেই। সো পেশেন্টকে ডাকবো না। এবং অনেক সময় রিটায়ার্ড লোকজনের দেখা যায়, আমরা ডাকতেই পারি, তারা কিছু না কিছু একটা রোগ ভোগে ভুগতে থাকেন, ন্যাগিং প্রবলেমস। কাজে সেইটাকে একটু বুঝে তারা এসে, আমার জানো তো
আমরা এরকম লোক চাইছি না। নেক্সট হচ্ছে যে কিভাবে ইনভাইট করব। যিনি আসছেন, যিনি ইনভাইট করছেন, তিনি সবাইকে বলবেন যে যিনি আসছেন তিনি প্রচণ্ড ব্যস্ত, তার একদম টাইম নেই। আমাদের অনুরোধে তিনি জাস্ট এই 2 ঘন্টা এখানে দিতে রাজি হয়েছেন একদিনের জন্য, একটুখানির জন্যে, এবং উনি কোনো ফিজ না নিয়ে করতে রাজি হয়েছেন আমাদের অনুরোধে। তা আমরা 5-7 জন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। 2 ঘন্টা স্লটে কিন্তু 5 থেকে 7 জনের বেশি না করলেই ভালো। এগুলো চেঞ্জ হতেই পারে আপনাদের মতে, আপলাইনের সঙ্গে কনসাল্ট করে নেবেন, কিন্তু 5-7 জনের বেশি যদি হয় না, কাউন্সেলিং করা পুরো ব্যাপারটা কিরম একটা যেন হজবরল হয়ে যায়। সো আমি তার জায়গায় 2টো সেশন করতে পারি, কিন্তু একটা সেশনে এই রকম রাখলে ভালো। তা আমি আপনাকে জায়গার এখানে প্রথম চান্স দিচ্ছি, আমরা এই এতজনের বেশি কিন্তু করতে পারবো না। কাজেই আপনাকে এইটা, এবং যে টাইমটা সিলেক্ট করা হয়েছে আপনাকে এই টাইমের মধ্যে আসতে হবে, তারপর কিন্তু এলে সেই দিনকার মতন আর নেওয়া যাবে না। কেন সেটা বলছি, এটা বলে দেওয়া। একটা RSVPর মতন করতে পারি, যদি না আসেন আমাকে বলে দেবেন, তাহলে আমি কিন্তু আরেকজনকে ডাকার জায়গা পাবো। এবং কেন তিনি সেইখানে আসবেন সেটা পরে আসছি, কেন ওই টাইমেই আসবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ক্যারাটা স্ক্যান নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু 18 বছরের ওপরে হলে ভালো হয়, নইলে কিন্তু যেগুলো রিডিংগুলো ঠিক আসবে না ক্যারাটা স্ক্যানে। আর ভেন্যুতে একটা রেজিস্টার রেখে জট ডাউন করে নেব আমরা যারা আসছেন, যখন আসছেন, কেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কাউন্সেলিংটা করা যাবে সেই জন্য। নেক্সট হচ্ছে, এইবারে আসছি কেন আমি ওই টাইমে ইন্ট্রোডাক্টরি স্পিচ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যিনি আসছেন, যিনি কাউন্সেলিং করবেন, যিনি আর কি সেদিন মধ্যমণি, যিনি আর কি, একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি কথা বলছি বিভিন্ন জায়গায়, হয়তো আমি গ্রামেগঞ্জে গিয়ে একরকম হতে পারে, শহরের বিভিন্ন জায়গায় হতে পারে, অডিয়েন্স আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম হয়, এবং সেই গুপি গাইন বাঘাবাইনের গানটা মোরা সেই ভাষাতেই করি গান। আমি যেন সেই রকম তাদের কথা, যেটা কমিউনিকেশন নিয়ে রানু বলছিল, যে আমি যেন তার সঙ্গে কানেক্ট করতে পারি। আমার জ্ঞান ফলাচ্ছি না, আমি যেন কানেক্ট করতে পারি এবং তার যেন কানটা খোলে। আরেকটা জিনিস আমি বোধহয় মিস করে গেছি বলতে, যখন ইনভাইট করছি এমন লোকেদের ইনভাইট করব যাদের একটু পকেটে জোর আছে নিউট্রালাইট কেনার মতন। তার কারণটা হলো, দেখুন, নিউট্রালাইট অনেকেই বাড়িতে ইউজ করেন না, কিন্তু সাবান তেল সকলেই ইউজ করেন। কাজে নিউট্রালাইটের জন্য প্রথমে তাদের মনে হতে পারে এটা আমার উপর একটা বোঝা হয়ে গেছে। কাজেই সেই পকেটের জোরটা বা সেই মেন্টাল ইনক্লিনেশনটা আছে, এইটা কিন্তু দেখে নেওয়া দরকার। এবং আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি স্পিচটা ছোট্ট রাখবো, 5 থেকে 8 মিনিট, 10 মিনিট যেন না পেরোয়, কোনোভাবেই যেন না পেরোয়। কারণ ওখানে আমরা ট্রেনিং দিচ্ছি না, আমরা তাদের কানটা খোলাবার চেষ্টা করছি। কিভাবে? আমরা কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে নেব যে আমরা কেউ ডাক্তার নই, এবং আমরা ওয়েলনেস অ্যাডভাইসার, নিউট্রিশনাল কাউন্সেলার্স। কাজেই এখানে আমরা কিন্তু একটা মেশিনের হেল্প নেব। মেশিনটা দেখিয়ে দেব যে দেখুন, আপনারা জানেন যে অনেকের সহ্য শক্তি ডিফারেন্ট, মানে সইবার শক্তি আলাদা। একজন বলছে আমি একদম ভালো আছি, একটু শরীরটা ম্যাজ করছে, আমি ভালো আছি, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি থার্মোমিটার দিয়ে দেখছি তার কিন্তু বেশ টেনে জ্বর আছে। সো আমরা বলছি এই মেশিন কিন্তু মিথ্যে বলে না, আমরা মেশিন যা বলবো সেই ডেটাগুলো নিয়েই কিন্তু আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব আজকে, যে আমরা যা আপনাদের সঙ্গে কাউন্সেলিং করতে চাই অন ওয়েলনেস। একজন সুস্থ লোক কি করে সুস্থ থাকতে পারেন। বোর্ডটা কেন? একটা এখানে শুরু করতে পারি একটা লাইন টেনে, ওপরটা হলো ওয়েলনেস জোন, নিচেটা সিকনেস জোন। তাকে জিজ্ঞেস, আর কিছু দরকার নেই, বোর্ডের কিন্তু ওইটুকুনি দরকার, তার মাঝখানে আরো কারুকার্য করতে পারি, কিন্তু ওইটুকুন হলেই হবে। যে আপনাদের কি মনে হয় আপনারা কোন জোনে আছেন আর কোন জোনে থাকতে চান। তা যদি ওয়েলনেস জোনে থাকতে চান
তাহলে চলুন আমরা একবার দেখবেন অনেক জায়গায় অনেক লোক আছেন যারা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক অলসো, বাট দে আর নট অ্যাওয়্যার। এই মেশিন কিন্তু আমাদের অনেক কিছুই দেখিয়ে দেবে, ডায়াবেটিস দেখিয়ে দেবে নট রিয়েলি, কিন্তু ডিফারেন্ট প্যারামিটার্স দিয়ে আমরা ওইখানে পৌঁছতে পারবো। সো সেইখানে আমাদের দরকার যে মেশিনটা আমরা, এবং মেজারমেন্ট করার জন্য তারপর আমার কিন্তু একজন বা দুজন টিম মেম্বারের প্রয়োজন আছে, যারা গিয়ে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাটে মেশিনে দাঁড় করিয়ে তাদের করবে না, তাহলে কিন্তু জিনিসটা ডাইলিউটেড হয়ে গেল। উচিত একজন বা দুজন টিম মেম্বার থেকে, তারা কিন্তু ওখানে ক্যারাটে মেশিনে হেল্প করবে, ডেটাগুলো লিখবে কোয়েশ্চেনারে। দুটো ঘর থাকলে তো খুবই ভালো হয়, যিনি কাউন্সিলর তিনি অন্য ঘরে গিয়ে বসলেন, বা যদি একটাই ঘর থাকে ঘরের এক কোণায় তার টেবিলে তিনি বসে তার কাজ করছেন। এইবার আসে কাউন্সেলিং এর পার্ট। যে প্রথম কিন্তু যেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে যিনি গেস্ট তার কথা অ্যাটেন্টিভলি শোনা, নট হিয়ারিং, লিসেনিং, সেইটা কিন্তু দরকার। তার কথাটা কান খুলে ভালো করে শোনা এবং সলিউশন রেকমেন্ড করা, প্রোডাক্ট পুশ করা নয়। আমরা অনেক সময় জানি ও এটা হলে এটা হলে এটা এই, তাহলে আমি এটাই দেব। নো নো নো, ভালো করে শুনুন, দেখুন, তাকে বুঝুন, একটু সাইকোলজিক্যালি বোঝার চেষ্টা করুন সে কীরকম করতে পারে কীরকম না পারে, তার লাইফস্টাইলটা কীরকম জানুন, সে কি খায় সেটা জানুন। যেমন আমরা এই যে প্রিপ্রোবায়োটিকের যে ডিফারেন্ট সেশনগুলো অ্যামওয়ের সঙ্গে হলো, অনেক সময় দেখেছেন না, তা ওই বলছিল, হুইচ ইজ ট্রু, আগেকার বিশেষ করে পুরোনো দিনের ডাক্তাররা বলতো পেট টিপে দেখবে, আগে নাড়ি দেখবে, জিভটা দেখি, যাই অসুখ থাকুক, তার মানে গাটের থেকে। সো সিমিলারলি আমাদের জানতে হবে তার পুরো ফিজিওলজিটা, তার কিভাবে সে দিন কাটায় এটসেট্রা, এবং তার সঙ্গে মেশিনের রিডিংগুলোকে আমরা সিনক্রোনাইজ করব বা অ্যালাইন করব, হোয়াট এভার। এবারে আমাদের সেই গেস্টদের কিন্তু একটা সিনসিয়ার সলিউশন দিতে হবে, সিনসিয়ার সলিউশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সলিউশন ইনক্লুডস এক্সারসাইজ, রেস্ট, ডায়েট, লাইফস্টাইল এটসেট্রা। প্রশ্ন হলো, আমি যখন কাউন্সিলর, আমার সে বিষয়ে সম্যক জ্ঞান আছে তো? সো আমি নিজেকে আগে তৈরি করে নেব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। না হলে ওই যেমন রানু বলছিল যে তারা গিয়ে দুদিন পরেই বলবে ও ওই প্রোডাক্ট ওই আমাকে না গছাচ্ছিল। ইউ হ্যাভ টু বি এবল টু বিল্ড দ্য ট্রাস্ট। ট্রাস্ট যদি আসে তখন কিন্তু লোকে চেয়ে নেবে। আমি অনেক সময় বলেছি যে যেমন ধরুন আমরা কোনো একটা মলে গেছি, শপার স্টপে গেছি, প্যান্টালুন্সে গেছি, যেখানে গেছি, লোকজন নেই, দেখবেন কয়েকজন সেলস বয় সেলস গার্ল যারা আছে আমার পেছনে পড়ে যায়, সব কিছু আমাকে দেখাবে, ঠেলবে। আমি কিন্তু স্পেসিফিক কিছু কিনতে যাইনি, ভালো লাগলে হয়তো কিনে নিতাম, কিন্তু যেই পেছনে পড়ে যায় আমার মনে হয় পালাই রে এখান থেকে। সেইটা যেন না হয়। আমি যখন কিছু প্রিসক্রাইব করব তখন কিন্তু যা যা দরকার আমি সব কটা লিখব। অনেকে বলে আচ্ছা আপনি আমাকে একটা বলুন তো। আমি একটাই প্রশ্ন করি যে ডাক্তার যখন বলেন আপনি কি বলেন না আপনি এতগুলো ওষুধ দেবেন না, একটা দিন। কারণ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছি, ডাক্তারের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছি, আমি টাকা দিয়েছি, লাইনে দাঁড়িয়েছি, তিনি ডিগ্রিধারী। এবার যদি আমি না শুনি তাহলে চলবে না। কিন্তু এখানে বিনি পয়সার ব্যাপার তো, বিনা পয়সায় সব করছি তো। সো আমাকে সেই জায়গাটা নিজেকে তুলে ধরতে হবে যাতে সে ফিল করে আমার কাছে। দিস থিংস আর ইম্পর্টেন্ট, এগুলো করলে না এফেক্টিভ হবে। আর কয়েকটা পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট। নেভার 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 স্পট সেলিং। ওখানে কোনো সেল হবে না সেই দিন। যিনি কাউন্সেলিং করছেন তিনি কিন্তু প্রাইসিং নিয়ে কথা বলবেন না। তিনি কাউন্সেলর, তিনি কোনো একটা ওষুধ বলছেন, ডাক্তার আমাকে কোনোদিন ওষুধের দাম বলেন না, সেটা কম্পাউন্ডার গিয়ে বা বাইরে যে কেমিস্ট আছে বলে। শেষ হয়ে গেলে ওটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যান কাউন্সেলর।
বলা হয়েছিল ইনভিটেশন, হি ইজ এক্সট্রিমলি বিজি, আর ওখানে বসে আমি গেঁজাচ্ছি, সরি আমি চা খাচ্ছি, গালগপ্প করছি, পা নাড়িয়ে, নো নো নো, বেরিয়ে যান। বেরিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট, মানে শো ইওর ইম্পর্টেন্স। এবং আমি যে বিজি সেইটা দেখাতে হবে, এবং যারা আছেন তাদেরও বলে দেওয়া দরকার, টিমমেট যারা ফলো আপ করবেন, যে ওরা যদি বলেন এগুলো এর থেকে দুটো বলুন তো আমাকে, তারা যেন ডাইলিউট না করে দেন। দেখবেন অনেক সময় প্ল্যান দেখানো হয় না, তারপর বেরিয়ে গিয়ে দেখবেন আরেকটা মিটিং হয়ে গেল, আরেকটা প্ল্যান দেখাচ্ছে সে আর কি, গেস্টকে ডাইলিউট করবেন না, তার ইচ্ছে সে কি নেবে, বাট আমি আমার রেকমেন্ডেশন তোমায় বলেছি, রাইট? এইগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় পার্সোনালি, আমি অসিতাবদার সঙ্গেও ডিসকাস করেছি, যে দিস হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প উইল বি এফেক্টিভ। এবং হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা যদি মাসে অন্তত বেশ কয়েকটা করতে পারি, ডিফারেন্ট লোকের জন্য বারবার বারবার করতে পারি, পিভি এবং এগুলো কিন্তু প্রচুর বাড়বে, লোকের অ্যাওয়ারনেস বাড়বে, ওয়েলনেস মন্ত্রটা স্প্রেড হবে, যেটা বললাম। নাইস টকিং টু ইউ। ওভার টু সবাই জানেন, আসুন তাহলে এবার তার কাছ থেকে শিখবো। আপনারা স্টেজে দেখুন কাকে ডাকছি এবার। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম অন টু দ্য স্টেজ ফ্যান্টাস্টিক লিডার, লেডি লিডার অপর্ণা গাঙ্গুলি।